আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং স্টুডিওর আর একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। আমি সৌমি। বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম তৈরি করার জন্য এই ব্রেড ক্রাম্বটা খুব লাগে। আজকে আমি আপনাদের দুই ধরনের ব্রেড ক্রাম্ব করে দেখাবো। ব্রেড ক্রাম্ব করার জন্য লাগবে প্রথমেই হচ্ছে পাউরুটি। আমি এখানে 4 পিসের মতো পাউরুটি নিয়েছি। আমি প্রথমে 2 পিস করে পাউরুটি নিয়ে সাইডের যে বর্ডারটা আছে ব্রাউন কালারের বর্ডারটা ফেলে দেব। আপনারা চাইলে না ফেলেও করতে পারেন। বর্ডারটা ফেললে হয় কি কালারটা সুন্দর আসে। আমি বর্ডারটা না ফেলেও আপনাদেরকে দেখাবো। সো আমি প্রথমে এটা কেটে নিলাম। আপনারা এটা কেটে নিয়ে আপনারা চাইলে হাত দিয়ে কুচি কুচি করেও নিতে পারেন, ব্লেন্ডার না করলেও পারেন। আমি এখানে কেটে নিয়েছি। আমার পাউরুটিগুলো সব কাটা হয়ে গিয়েছে। এখানে আমার পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। এগুলো এখন আমি একটা ব্লেন্ডারে নিব। আপনার হাত দিয়েও করে নিতে পারেন। ব্লেন্ডারে নিয়ে এটাকে আমি একটু ঝাড়া ঝুরো ঝুরো করে নিব। কোনো পানি ইউজ করা যাবে না কিন্তু। এরপর আমি একটা ভারী প্যান নিতে হবে, কারণ হচ্ছে এটা তল দিয়ে লেগে যাবে, লেগে পুড়ে যাবে। এর জন্য একটু হেভি ওয়েটের একটা প্যান নেবেন আপনারা। প্যান নিয়ে হচ্ছে যে পাউরুটিগুলো গুঁড়া করা হয়েছিল ওইগুলো এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকবেন। এটা কিন্তু একবারেই মিহি হবে না, 5-6 মিনিট নাড়াচাড়া করলেই দেখেন হয়ে গেল। এই যে আমার হোয়াইট কালারের দেখেন ব্রেড ক্রাম্বটা এগুলো খুব মুচমুচে হয়েছে কিন্তু এগুলো। এখন আমি আবার 4টা পাউরুটি নিলাম। এটা আমি সাইডের বর্ডারগুলো ফেলাবো না, না ফেলিয়েই এটা আমি ব্লেন্ডার করব। দেখেন আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি এবং আমি এখানে 1/4 কালার ফুড কালার ইউজ করব, অরেঞ্জ কালারের কালারটা ইউজ করার পরে আমি আবারও একটা হেভি প্যানে নিয়ে একটু 4-5 মিনিট নাড়াচাড়া করব। আপনারা যদি চুলায় না করতে চান এটা আপনার রোদে শুকায় নিতে পারেন। একদিন হচ্ছে আপনার রোদে শুকাইতে হবে, খুব কড়া রোদে দিতে হবে। কালারটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি রকম কালার চান। বেশি কালার চাইলে একটু বেশি কালার ইউজ করবেন। গাইস, আমার দুই ধরনেরই ব্রেড ক্রাম্ব রেডি হয়ে গিয়েছে। আপনারা এটা চাইলে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল টেম্পারেচারে প্রায় 2 মাসের মতো রাখতে পারেন। আর যদি সেটা না চান আপনারা এয়ারটাইট বক্সে করে আপনার ডিপ ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করবেন। সো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।